আপনারা দেখবেন লক্ষ্মী হচ্ছে সমৃদ্ধি দেবী, এবং লক্ষ্মী পূজা এই আপনার পূর্ণিমার দিনে হয়, মানে দুর্গা পূজা কয়েকদিন পরে ঘরে ঘরে সারা পড়ে যায়। আর মায়েরা দেখবেন সবাই মিলে একসঙ্গে বলে ওঠে, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আচ্ছা মায়েরা, এই যে মা লক্ষ্মী আসছে, এই মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় যখন উঠেছিল, সেই দিনটা কোজাগরী পূর্ণিমার দিন ছিল। মা লক্ষ্মী যেদিন এসেছিল সেদিন কোজাগরী পূর্ণিমার দিন ছিল, ভালো করে মনে রাখবেন, কোজাগরী পূর্ণিমার দিন। এবং সেই দিন সারা রাত্রি ধরে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ধ্যান করেছিল, এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পত্নী রূপে গ্রহণ করেছিল। এই জন্য কোজাগরী মানে মা বলতে চাইছে, কে কে জেগে আছো, যে যে জেগে আছো তার মঙ্গল আছে। মায়েরা সংসারে জেগে থাকে কেন কোজাগরী পূর্ণিমার সময়? একটা কারণে জেগে থাকে, স্বামীর মঙ্গলের জন্যে, সংসারের মঙ্গলের জন্যে, ছেলে মেয়েদের মঙ্গলের জন্যে জেগে থাকে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই লক্ষ্মী পূজার সময় একটা ছোট্ট কথা বলে রাখি মায়েরা, লক্ষ্মী পূজার সময় যে মায়েরা জেগে থাকেন, 4 প্রহরে পুজো হয়। তো মা লক্ষ্মী যে সমুদ্র মন্থনের সময় উঠেছিল, সবাই লক্ষ্য করবেন, মায়ের যে আরাধনা করে, মা ধনধান্যে পরিপূর্ণ করে। এবং মাকে বলা হয় গৃহে থাকলে গৃহলক্ষ্মী, স্বর্গে থাকলে স্বর্গলক্ষ্মী, আর রাজার কাছে থাকলে রাজলক্ষ্মী বলা হয়। সবাই শুনবেন মায়েরা, মা লক্ষ্মী পূজার সময় মনে রাখবেন, মা কিন্তু সবার জন্য কৃপা করার জন্য এসেছে। মা লক্ষ্মী দেখবেন একা লক্ষ্মীর পুজো করবেন না, লক্ষ্মী এবং নারায়ণ যুগলে পুজো করবেন। লক্ষ্মী যদি একা পুজো করেন, লক্ষ্মী কিন্তু কোনো মতে চঞ্চলা হয়ে যায়, শান্ত থাকে না। কারণ আপনি মেয়েকে জামাইকে বাড়িতে আনছেন, মেয়ে যদি আসে, জামাই যদি না আসে, মেয়ে দেখবেন ছটফট করে, কেন এলো না কেন এলো না। লক্ষ্মী যদি একা রেখেছেন, আপনি লক্ষ্মী নারায়ণের ছবি দেখবেন সব জায়গাতে, প্রকৃতপক্ষে লক্ষ্মী কিন্তু নারায়ণের চরণ সেবা করছে, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এই জন্য লক্ষ্মীকে কিন্তু আপনাকে, লক্ষ্মীকে একা রাখলে হবে না, লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে যুগলেই রাখবে, এটা মাথায় রাখবেন। লক্ষ্মী হচ্ছে সুখ, আর নারায়ণ হচ্ছে শান্তি। আবার দেখবেন বাণিজ্যে বসতে লক্ষ্মী আছে না মায়েরা। আবার দেখবেন ছেলে মেয়েদের একটা অ্যাডজেক্টিভ দেন, কি দেন বলুন তো? তুই লক্ষ্মী ছেলে, তুই লক্ষ্মী মেয়ে, বলেন না আপনারা? অ্যাডজেক্টিভ দেন ছেলেদেরকে। তো সবাই লক্ষ্য করুন, এই লক্ষ্মী পুজোতে মাথায় রাখবেন যে লক্ষ্মী পুজোর সময় আপনার যুগল যখন থাকে, মানে লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে, তখন গরুরের পিঠে আসে তখন। আর যখন একা আসে তখন পেঁচার ওপরে থাকে, কিংবা পদ্মের উপরে থাকে, কিংবা দেখবেন আপনারা হাতির উপরে থাকে। গজবাহিনী লক্ষ্মী, কমল বাহিনী লক্ষ্মী, আর পেঁচক বাহিনী লক্ষ্মী। মনে রাখবেন, খুব দামি কথা কিন্তু, বলছি ঘরে যদি স্থির লক্ষ্মী রাখতে চান, মাথায় রাখবেন লক্ষ্মীকে চেষ্টা করবেন লক্ষ্মীর চিত্রপট আনবার, একবারে যে হাতির উপরে যে লক্ষ্মী বসে আছে ওই লক্ষ্মীটি বাড়িতে রাখবার চেষ্টা করবেন। শাস্ত্র বলছে লক্ষ্মী স্থির থাকে, তার পাশে কিন্তু নারায়ণকে রাখতে ভুলবেন না, নইলে কিন্তু পরিপূর্ণতা আসবে না। যদি লক্ষ্মী পূজার মন্দিরে, মানে যেখানে আপনার লক্ষ্মী পূজা হয় বৃহস্পতিবার, সেই লক্ষ্মী মায়ের সামনে শ্রীসূত্র বলে একটা বই পাওয়া যায়, খুব একটা দাম বেশি নয়। এই শ্রীসূত্রে দেখবেন 16টা বেদের মন্ত্র আছে। এই 16টা বেদের মন্ত্র যদি কেউ পড়তে পারেন মা লক্ষ্মীর সামনে, খুব ভালো। যদি পড়তে না পারেন, তাহলে ওই শ্রীসূত্র বইটা 3 বার মাথাতে ঠেকিয়ে মাকে প্রণাম করবেন, মায়ের চরণ তলে রাখবেন, আপনার লাভ আছে। এগুলো কিন্তু আপনাদের খুব দামি দামি কথা, এগুলো যদি করতে পারেন তা আপনার লাভ আছে। আচ্ছা, মা দেখবেন সাধারণত পেঁচা থাকে, লক্ষ্মীর সামনে পেঁচা থাকে না? পেঁচা কিন্তু দুটো কারণে থাকে। পেঁচা করলো কেন? মা লক্ষ্মী এত সুন্দর দেখতে আর পেঁচা এত খারাপ দেখতে, তাহলে পেঁচা রাখলো কেন? পেঁচা রাখার একটাই কারণ, সেটা কি বলুন তো? পেঁচা দেখবেন দিনের বেলায় দেখতে পায় না, রাত্রিবেলায়, জোরে বলুন, যত রাত্রি হয় তত পেঁচার চোখের তেজ কিন্তু বেড়ে যায়। পেঁচা বলতে চাইছে যে, মা লক্ষ্মী বলতে চাইছে, পেঁচাকে বাহন করলাম কেন? যদি কৃপা করে আমার আশীর্বাদে কেউ ধন পেয়ে থাকো, তাহলে পেঁচার মতো যেন দিনে যেমন অন্ধ হয়ে যায়, তুমি ধনের অহংকারে অন্ধ হয়ে যেও না। পেঁচার আর একটা যুক্তি, পেঁচা বলতে যে আমি চোখ মুজে দিনে থাকি কেন? যারা অসৎ পথে রোজগার করে, অন্যায় করে রোজগার করে, ঘুষ খেয়ে রোজগার করে, অন্যায় করে, এদের দিকে তাকাবে না, পবিত্র জীবনযাপন করবে, তোমার লাভ হবে। বলুন, মা লক্ষ্মী দেবী কি? মা লক্ষ্মী দেবী কি? মা লক্ষ্মী দেবী কি? মানুষ মারা গেলে দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। শাস্ত্র কি বলছে দেখুন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। ও মাইরা, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে কাপড়টা পরিবর্তন করেন। দেহ কি হয়? যখন জীর্ণ হয়ে যায় তখন আত্মা কিন্তু ওই দেহটাকে ত্যাগ করে নতুন দেহে চলে যায়। এখন প্রশ্ন হবে, যিনি মা আমাদের ছেড়ে চলে গেলেন তিনি কোথায় গেলেন? খুব মাথায় রাখতে হবে। আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? আমি মারা যাব, আমার মৃত্যুর পর আমি কোথায় যাব? এটা জানতে হবে। শাস্ত্র বলল, মানুষগুলো জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে।
মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে আবার মানুষ হবে। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়। কিরকম? যে দেহ হরিনামে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য দেহটাকে সিদ্ধ করুন গোবিন্দের নামে। যেখানে গোবিন্দের নাম হবে সেখানে ছুটে আসবেন। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? আমাদের কিন্তু মনটা ঠিক নেই। কেন? কারা কীর্তন শুনতে পছন্দ করে আর কারা কীর্তন শুনতে সে খালি ঘর ঘর করে। রামকৃষ্ণদেব একটা কথা শুনে রাখুন, উনি সুন্দর করে বুঝিয়েছেন যে একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল, তো মাছ বিক্রি করতে গিয়ে অনেক দূরে গ্রামে চলে গেছে, সন্ধে হয়ে গেছে। বাড়ি ফিরবার সময় মাঝপথে একটা বাগানের মালি ছিল, মালির ছোট্ট একটা বাড়ি। সেই মালিকে বলল, ভাই আজকে তোমার এখানে আমাকে থাকতে দেবে? কারণ আজকে আমি যেতেই পারবো না, রাত্রি হয়ে গেছে, আমি একা মেয়ে মানুষ, যাবো কি করে, ভয় লাগছে। মালি বলল, কোনো চিন্তা নেই, তুমি আমার এই বাগানে ছোট্ট একটা বাড়ি আছে, ওখানে তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু যেই না মেয়েটি ঘুমিয়ে পড়েছে মালির বাগানে একটা বাড়ির মধ্যে, ওর ঘুম আসছে না। কেন বলুন তো? সুন্দর সুন্দর ফুলের গন্ধে ওর আর ঘুম আসে না, খালি ছটফট 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 করে। ও দেখছে ঘুম আসবে কি করে। যে ঝুড়িতে করে মাছটা নিয়ে গেছিল ওই মাছের ঝুড়িতে একটু জল দিয়ে দিল, আর যেই না মাছের আঁশের গন্ধ ভক ভক করে উঠতে লাগলো, ওর নাকের মধ্যে ঢুকে গেল, নাক গড় 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 করে নাক ডাকতে লাগলো। কেন বলুন তো? ও তো মাছের গন্ধ না অভ্যাস, ও তো ফুলের গন্ধ না অভ্যাস নয়। তাই যাদের হরিনাম নামক ফুলের গন্ধ না অভ্যাস নাই, খালি ঘর নামক মাছের গন্ধ না অভ্যাস, ওদের তো মন খালি ঘর ঘর করবে। হরি বল। এবার আপনারা প্রমাণ নেন কারা যাবেন আর কারা থাকবেন। যাতে দু একজন ভাবছিল যে একটু পরে গেলে হয়, এই বেটা কম সংখ্যা হয়েছে, তাকাচ্ছে আমার দিকে, উঠবো কি করে। না না, একটা ওঠার পথ আছে। কি বলুন তো? দেখবেন যাদের যাবার চান্স হয়, দেখছে কোনো পথ পাচ্ছি না, পকেটের মধ্যে ছোট্ট মোবাইলটা আছে, ওটা ফলস এরকম করতে করতে চলে গেল না, কেউ যেন ডাক সেভাবে বেরিয়ে গেল। কিন্তু আমি তো বুঝতে পারলাম ও কেন গেল। এ ধরার ক্ষমতা আমাদের আছে, এগুলো আমরা দেখে নিয়েছি। এ তো আপনাদের সামনে দেখছি মাত্র 200-500 মানুষ, কিন্তু 10,000 মানুষ, 10,000 8,000 মানুষ আসরের মধ্যে হয়। আমরা গিজ 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 করে মানুষ চিৎকার করে কীর্তন গান গাইতে হয়। যাক, আজকে ভালো হলো, একটা সুন্দর পরিবেশ, ছোট্ট পরিবেশের মধ্যে কীর্তন গান গাইছি, একটু মন দিয়ে শুনবেন। তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পরিষ্কার করে বলছে মানুষ মৃত্যুর পরে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। খুব মন দিয়ে শুনবেন। আমরা যে মারা যাই, আমরা মৃত্যু হলে দেখবেন আমাদের মৃতদেহটাকে 3 ভাবে সৎকার করা হয়। ভালো করে শুনবেন মন দিয়ে। মৃতদেহটাকে 3 ভাবে সৎকার করা হয়। এই যে ইনি মারা গেছেন, ইনাকে শ্মশানের চিতাতে কিন্তু দাহ করা হয়েছে। আর একটা কি বলুন তো? জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। আর একটা কি করা হয়? একটা সমাধি দেওয়া হয়, একটা সলিল সমাধি, একটা মৃত সমাধি, আর একটা অগ্নি সৎকার। এই 3টে উপায়ে কিন্তু সৎকার করা হয়। একটু মন দিয়ে শুনবেন। অগ্নি সৎকার যে আপনারা করছেন, যারা এখানে ছেলে আছেন, মাকে নিয়ে গেছিলেন শ্মশান ঘাটে, নিয়ম কিন্তু শাস্ত্রে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা কিছু বুঝিও না, যে করে সেও বোঝে না, যে করাই সেও বোঝে না, খালি করতে হয় করে কিন্তু বোঝে না। এই জন্য বুঝতে হবে আপনাদের সামনে এসে কারণগুলো কি কি, একটু মন দিয়ে শুনে রাখুন। চিতাতে যখন যে ব্যক্তিকে শয়ন করা হবে তার ছেলেরা কিন্তু দেখবেন আগুন জ্বালিয়ে, আগুনের একটা ফোয়ারা নিয়ে চিতার চারিদিকে 3 বার ঘুরবে। এই 3 বার ঘোরা মানে কি? বাবার চিতাতে বা মায়ের চিতাতে আগুন দেবার আগে ছেলে দেখবেন অগ্নি নিয়ে চারিদিকে 3 বার ঘুরবে। এর মানে কি? এর মানে ওই অগ্নিকে বলছে, ব্রহ্মা, আমার মাকে যে চিতাতে শোয়ালাম, যদি আমার মা জীবনে কোনো পাপ করে থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। কি সুন্দর কথা আছে। আমরা কেউ বুঝিও না, কেউ জানিও না, শুধু করতে হয় করি, আবার কোনো জায়গায় করেও না। যত দিন যাচ্ছে তত আমরা তো কিচ্ছু করছি না। আবার লক্ষ্য করুন, এরপর একটা কথা আছে, যে ছেলে তার বাবার চিতাতে বা মায়ের চিতাতে আগুন দিচ্ছে, উনি যখন বলছেন যে হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার মা জীবিত থাকাকালীন যদি কোনো পাপ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এরপর আমাকেও একদিন এখানে আসতে হবে, আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি আমার পাপ তুমি ক্ষমা করে দেবে। তার মানে ছেলেকে স্মরণ করে দিল, শুধু তোমার মা গেল তা নয়, তুমিও স্মরণ করে যাও, একদিন তোমার মায়ের মতো এখানে তোমাকেও আসতে হবে। এত সুন্দর শিক্ষা আছে, এগুলো আমরা কিছু বুঝিও না, কিছু জানি না। এই জানবার জন্য কিন্তু কীর্তন শুনতে আসতে হয়। আপনার সুন্দরভাবে শুনবেন। আর একটা হচ্ছে দেখবেন মৃত সমাধি, যারা পরম বৈষ্ণব হয়,
যারা ভগবানের চিন্তা করে, জাতিতে বৈষ্ণব হয়, তারা দেখবেন সমাধি দেওয়া হয়, মৃত সমাধি, মাটির মধ্যে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে, যেভাবে মালা তিলক করেছিল, মালা জপ করে সেভাবে বসিয়ে দেয়। আর লবণ দেওয়া হয়, ইনসেক্ট মানে পোকা হবে না বলে লবণ দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কি মৃত সমাধি। আর 3 নম্বর হচ্ছে সলিল সমাধি, ওটা উত্তর ভারতে দেখা যায়। ওখানে কি করে একটু মন দিয়ে শুনবেন, যে মারা গেল তাকে নদীতে নিয়ে যাওয়া হলো, নদীতে নিয়ে গিয়ে 2টো নৌকার ওপরে ওই মৃতদেহটাকে শুয়ে দেওয়া হলো। একটা মাচার উপরে শুয়ে দেওয়া হলো, একটা নৌকা 2টো নৌকা তার উপরে শুয়ে দেওয়া হলো। মাঝ নদীতে গিয়ে নৌকাগুলো সরে গেল আর জলের মধ্যে মৃতদেহটা পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা উত্তর ভারতে হয়, এটা কিন্তু আমাদের এখানে হয় না। এই জ্ঞানের কথাগুলো শুনবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের জ্ঞানের আধার বাড়বে। আপনার পরবর্তী ক্ষেত্রে কোনো সৎকার করতে গেলে আপনাদের চৈতন্য হবে যে আমাদের এগুলো করা দরকার। যারা নেশা করেন বা নেশা করে হরিবাসর এসছেন, এখন তো জ্ঞান দিলে চৈতন্য হবে না, কারণ আপনি তখন মধুসূদনে মাত্ত হয়ে আছেন, এখন জ্ঞান ঢুকবে না আপনার। তবে পরে ওদেরকে বুঝিয়ে দেবেন, মদ কিন্তু শেখায় না, মদ তাকে খাচ্ছে। অনেকে বলে বন্ধুর ফেরে পড়ে আমার হয়ে গেল। যিনি আপনাকে মদ খাওয়ায় তিনি কি বন্ধু না তিনি শত্রু, এটা আগে বিচার করতে হবে। যে আপনাকে মদ খাওয়ার প্ররোচনা দেয় সে কি বন্ধু না শত্রু? বলে আমার বন্ধুর ফেরে হয়ে গেল, ও কি বন্ধু? আপনি ভালো পথে ছিলেন, আপনাকে খারাপ পথে নিয়ে গেলে সে বন্ধু হতে পারে? সে তো শত্রু। খুব ভালো কথা শুনে নেবেন। আসুন, আজকে লীলাটির নাম মায়েরা। একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা করবেন? বললাম পালা ফালা তো আমি জানি না। তবে তাহলে কি জানেন? বললাম লীলা জানি। পালা জীবনে 2টো হয়, আপনারা সবাই জানেন, নাকরগে পালা, যাত্রা পালা সব হয়। একটা পালা হয় একটি আষাঢ় পালার, একটি জোরে বলুন, এ আপনাদের মুখস্থ হয়ে আছে। যা পয়সা আছে সব আজ দিয়ে চলে যাবে। হ্যাঁ, এনার বাড়ির যদি কেউ থাকেন তাহলে নিয়ে যান, যা আছে সব গুটিয়ে নিয়ে চলে যাবো আমি। হরে কৃষ্ণ। আচ্ছা, যারা আছেন একটু ডিস্টার্ব বন্ধ করুন, আশা বন্ধ করুন। যারা আছেন একটু আশা, বাবু যা বসো, ওখানে বসো। হরে কৃষ্ণ, বসো, চুপচাপ বসো। হরে কৃষ্ণ, বসো, কৃপা হোক, বসো। হ্যাঁ, চুপচাপ বসো, ভক্তি করি। হরে কৃষ্ণ, বসো সবাই। মায়েরা, পালা জীবনে 2টো, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। জোরে বলুন হা না না। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছে একটু চিন্তা ভাবনা করে বলুন তো, আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? এই যে আসার পালা শেষ হয়ে যাওয়ার পালা শেষ হয়েছে? আসার পালা নাকি যাওয়ার পালা? মাঝামাঝি। আমাদের আসার পালা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। এদেরকে একটু দমান, এদেরকে দমান। যারা একটু ওই বসুন, 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 আপনি বসুন, কৃপা হবে। জগায় মাথায় হয়েছে, আপনার হবে না মানে? বসুন, বসুন, সবার হবে, চিন্তা নেই, ও ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। আপনার জন্য বলে যাই, আপনি খান নাই, বলে যাই। মদ খেলে 3টে লাভ কি? মদ খেলে দেখবেন কোনদিন চোর ঢুকবে না। আর মদ খেলে কি বলুন তো, কোনদিন বুড়ো হবেন না। আর মদ খেলে কোনদিন কুকুরে কামড়াবে না। প্রশ্ন করবেন, তাহলে খুব ভালো কথা। উনি কিন্তু এখন মনে মনে ভাবছেন দিব্যি বলছেন, আরো বলুন, না না আগে শুনে নিন। মদ খেলে চোর ঢুকবে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার সব তো আস্তে আস্তে গৌর হরি বলবে। আর যত রাত্রি বলবে তত কাশতে শুরু করবে। দেখুন পাটি একটা আছে, আর কাশতে শুরু করলে চোর যদি একবার ঢুকছে ভাববে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, চোর ঢুকবে না। আর কুকুরে কামড়াবে না কেন? মদ খেতে খেতে পাড় মাতাল হয়ে গেলে তুমি যখন নর্দমায় শুয়ে থাকবে, কুকুরটা তোমার পাশে থাকবে, ভাবে আমার প্রতিবেশী বটে, আমার কামড়ানোর দরকার নাই, এই জন্য কামড়াবে না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার তো সুযোগ পাবে না, তার আগেই তো বলো হরি হরি বল। এই জন্য বুড়ো হওয়ার চান্স কোনো কিছু নেই। আসুন, আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা, মথুরাগমন। মানে এটা কিন্তু সবচাইতে কৃষ্ণের লীলার মধ্যে সবচাইতে কঠিন লীলা হচ্ছে মাথুর লীলা। এ বোঝানো বড় কঠিন, কিন্তু আমি গাইলাম কেন? সৎ সাহস নিয়ে। মা গেছেন 100 বছর বয়সে। আপনারা যারা ভক্তগণ এসছেন, আপনাদের মুখ দেখে বুঝতে পারছি আপনারা পাকা ভক্ত, কাঁচা নন। এই জন্য পাকাদেরকে একটু পাকা জিনিস দেওয়া দরকার। একটু অনুমতি যদি দেন তাহলে ওইটাই গাইব। অনুমতি দিলেন? বেশ, ঠিক আছে, সহজ করে বোঝানোর চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গিয়েছিলেন। মায়েরা, মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, সরস্বতী মাকে মা বলেছেন, লক্ষ্মীকে মা বলেছেন, রাধাকে কেউ মা বলেছে? জোরে বলুন হ্যাঁ না।
প্রণাম করার সময় কেউ বলেন মা রাধে, কেউ বলেছেন না। কেন রাধাকে মা বলা হয় না এটাও জেনে নিন। আর কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য ছেড়ে চলে গেলেন তার প্রমাণ দেখুন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে এবং শ্রীরামকে বলেছে, শ্রীরাম মায়েরা আমি কিন্তু গান গাইতে গাইতে মাঝে মাঝে জিজ্ঞেস করব, যদি বলতে পারেন তাহলে ঠিক শুনছেন, আর যদি বলতে না পারেন তাহলে ঠিক শুনছেন না। সবাই সব জায়গায় বলতে পারে, সুতরাং আপনারা শুনতে পারবেন। আমি কালকে যে জায়গায় গাইছিলাম কীর্তন বোঝার লোক খুব কম, তবু কিন্তু বুঝছে কেন, সহজ সরল ভাষায় দিয়েছি, ওরা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আপনাদেরকে বলে যায় যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কৃষ্ণ দ্বারক বিরজার কুঞ্জে লীলা করছে রাধাকে ছেড়ে, আর শ্রীরামকে বলছে শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দিবি না। কিন্তু একজন আসছে, কে বলুন তো, বিনাটি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ। বলুন তো কে, জোরে বলুন। আচ্ছা বেশ, নারদ বললেন তো। আচ্ছা নারদকে আপনারা কেউ চেনেন? নারদকে চেনেন তো? এমন ভাবে মাথা নাড়াচ্ছেন যেন আপনার ঘরের লোক বোধ হয়। না না, নারদ তো পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আছে। আপনার কথা আমাকে, আমার কথা ওকে বলে ঝগড়া লাগাবার চেষ্টা করেছে। এ নারদ সে নারদ নয়, এ নারদ ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে মিলন ঘটায় এ নারদ। সে বিনাটি বাজিয়ে চললো কোথায়? বিরজার কুঞ্জে। তিমির বেদারি বিদারি অলোক বিহারী বিহারি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোধা ঝরে যে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামেরি বর্ণে বর্ণে সোনা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামেরি বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোধা ঝরে যে। তিমির বেদারি অলোক বিহারী নামেরি বর্ণে বর্ণে সোনা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। শ্রীরাম এই দরজার ভেতরে কে রে? কৃষ্ণ। দরজা ছাড়। শ্রীরাম বলছে ছাড়বো না। দরজা না ছাড়লে আমি এমন একজনকে পাঠাবো না, দরজা ছাড়তে তুই বাধ্য হবি। কাকে পাঠাবে তুমি? রাধারানীকে পাঠাবো। দেখ তুই দরজা ছাড়তে বাধ্য কিনা। একবারে নারদমণি চললো ঢেকিকে বাহন করে রাধারানীর কাছে। মামি, নারদ রাধাকে মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো মাঝে মাঝে। মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, ব্যাস, আর যাই কোথায়। রাধারানী নিজের কাপড়টা কোমরে জোর করে বেঁধে বলল, আমায় ছেড়ে বিরজার কুঞ্জে লীলা দেখাচ্ছি মজা। ছুটে এলেন যখন, শ্রীরাম দরজা ছাড় দরজা ছাড় দরজা ছাড়। শ্রীরাম বলল দরজা ছাড়বো না। ছাড়বি না? না, দরজা না ছাড়লে আমি জোর করে প্রবেশ করব। কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা আমি ছাড়তে পারবো না, তিনি বলেছেন। দরজা ছাড়। না, আমি ছাড়বো না। রাধারানী জোর করে দরজা ছাড়াতে বলল, জোর করে ঢুকতে গেল, তখন সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীকে আছাদ দিয়ে মাটিতে ফেলে দিলেন। সবাই শুনবেন। সঙ্গে সঙ্গে শ্রীরামকে অভিশাপ দিলেন রাধারানী, ওরে শ্রীরাম তুই দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি, তোর যেন দৈত্যকুলে জন্ম হয়, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, তুলসীর স্বামীর নাম কি কারো জানা আছে? একটু জোরে বলবেন। তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। আচ্ছা মায়েরা, তাহলে দৈত্য শঙ্খচূড় দৈত্য তুলসীর স্বামী হলো কেন? এর একটা ব্যাপার আছে। এক সময় গণেশ ধ্যান করছিল রাস্তায় বসে বসে। যখন ধ্যান করছেন তখন লক্ষ্মী তখন ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, কে জানেন? একজন পেরিয়ে যাচ্ছিলেন, যিনি কিন্তু অভিশাপ দিয়েছিলেন তাকে, তুলসী দেবী। গণেশকে খুব পছন্দ ছিল যে আমি গণেশকে বিয়ে করতে চাই। গণেশ বলল, না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জীবনে বিয়ে করব না। তবে তুলসী বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। বারবার যখন একই কথা বলছে, তখন গণেশ জোর করে বলে উঠলো, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। যেই না অভিশাপ দিয়েছে মায়েরা যে তোমার দৈত্য স্বামী হোক,
সঙ্গে সঙ্গে সবাই আস্তে আস্তে, যেই না বলেছে দৈত্য স্বামী হোক, সঙ্গে সঙ্গে নারদ, সঙ্গে সঙ্গে আবার তুলসী দেবী সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছে গণেশকে, তুমি বিয়ে করবো না বলেছিল, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে। ওই জন্য গণেশের দুটো বিয়ে হলো, একটার নাম ঋদ্ধি, একটার নাম সিদ্ধি। হরে কৃষ্ণ। আমি বলতে চাইছি কি, এত প্রভাব দেবার দরকার নেই। কি জন্য এত প্রভাব দিচ্ছেন? নেশা করে চিৎকার করছে, একটু ডাঁটতে পারছেন না আপনারা? না ডাঁটলে তার বাড়ি লোক আপনাকে ডাঁটবেন, একবারে ডাঁটবেন। হরির বাসরে এসে সব করবে, আমার যদি হলে কিন্তু আবার সোজা করে দিত, ও কোনো কনসেসই নেই। কেন বলুন তো? এখানে কোনো পাস হবে না। আমি বীরভূমে বাস করি, ওখানে যদি কোনো হরিবাসরে এরকম প্রবেশ করে, একবারে ক্ষমাই করবে না। তার বাড়ির লোক যতই আসুক, এক জোটে বলবে একবারে ক্ষমা করবো না, এই জায়গাতে ক্ষমা করবো না, অন্য জায়গায় ক্ষমা করবো। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে ডিস্টার্ব যেন না হয়। তুমি চুপচাপ বসো বাবা, তোমাকে বারবার ভালো কথাই বলছি, চুপচাপ বসো। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না বলেছে তুমি দৈত্যকুলে জন্ম নাও, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, গো রাধি, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক, দৈত্যকুলে জন্ম মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম। যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে তুমি ছুটে এসেছিলে, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে। 100 বৎসরের জন্য হারাইবে। কি বুঝে নিলেন? শ্রীরামের অভিশাপে রাধারানী 100 বছরের জন্য কৃষ্ণকে হারালো। শ্রীরাম বলল, এ অভিশাপের পরে একটা অভিশাপ দেব, তোমাকে লোকে সবাই মা বলতো, আজ থেকে অভিশাপ দিলাম, তুমি যে তোমাকে অসুর কুলে জন্ম, দৈত্য কুলে জন্ম বলেছো, তোমাকে মা বলে ডাকতাম, অভিশাপ দিলাম, আজ থেকে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে। এই জন্য রাধারানীকে মা বলে ডাকা হয় না। কার জন্যে? শ্রীরামের অভিশাপে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরামের, তুই আমায় অভিশাপে দিলি, আমি কৃষ্ণ ছাড়া হব না, আমি মা হব না, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি কৃষ্ণ ছাড়া কেমন করে হব? আমি যে কৃষ্ণকে ছাড়া থাকতে পারবো না। আমার ঘরে আছে শাশুড়ি ননদিনী, আমার কত জ্বালা, আমি কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে আমার জ্বালা জুড়াই, আমি কৃষ্ণ ছাড়া হতে পারবো না। কেঁদে কেঁদে বলছে রাধারানী, প্রেম অঙ্কুর যাও তোয়া কত ভেলো। ললিতা রে প্রেম ও সখী যাবত অত ভেলো। না ভেলো, না ভেলো, যুগল পলাশ ললিতা, না ভেলো, না ভেলো, যুগল পলা, যুগলে পল্লব হতে পেল না রে। জীবনে পটবে ঘুমোতে পেল না রে। ও যে পল্লব হতে পেল না রে। যুগল পল্লবে ভূতি পেলু না রে। ও যে অঙ্কুরেতে পলাশ হলো, পল্লব হতে পেল না রে। সখী অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল ও যা যা অঙ্কুরিতি বিনাশ হলো, পল্লব হতে পেল ও না যা রে। যা অঙ্কুরিতি বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। পল্লব হতে পেল না রে। সখী না ভেলো, না ভেলো, যুগল পলা। আমি আজ তো ভালো, ও ও, কাজ তো ভালো, ওর না হয় গে আগামরি আরে আমারি ঘোরা আয়া আয়া হুয়া রে। প্রভু তুমি কা
পর না আগে আমরি নদী আমার গোড়া হয়ে কাজে প্রভু তুমি কাজে তো ভালো ও কাজে তো ভালো করো না আগে আমরি আগে আমারি গুরু আয়া ওয়া রে প্রভু তুমি কাজে তো ভালো কাজে তো ভালো করো আয়ে আমরি নদী আমার গোড়া ও মরিয়া মরি রে হইয়া মরি রে তুমি কাজে তো ভালো করো করো না আমরি কাজে তো ভালো করো করো মরিয়া হইয়া দিদি ওরিয়া তুমি কাজে তো ভালো করো না কাজে তো ভালো করো মরিয়া হরি মরিয়া করে কাজে তো ভালো করো না দিনে নদী আর পরে ওরে কি বা দিনে নদে আধারে পড়ে আরে কি বাদিনী দিনে নদে আধারে পড়ে আরে কি বাদিনী দিনে নদে আধারে পড়ে জনিতাই হরে কৃষ্ণ জনিতাই মনিটর বাড়ান একটু জনিতাই হরে কৃষ্ণ জনিতাই নদী আছা রিয়া গেল নদী আছো রিয়া
গেল নদী আছা রিয়া গেল আমার গোরা গো আমার গোরা তুমি কাজী তো ভালো করো আমার আজি আমার আমার তুমি কাজী তো ভালো করো করো না গে আজি নদী আছে রিয়া গেল গোরায় আমার গোরাঙ্গ সুন্দর গোরায় ডুবিল ডুবিল আমার ডুবিল কত সব আমার সুখে ও আমার গো উজাজি ডুবিল নদী ছেড়ে গেল রে নদী ছিড়ি গেল রে নদী ছেড়ে গেল রে দেখো নদী ছেড়ে গেল ও যে ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছেড়ে গেল আমার ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছিড়ি গেল যে ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছেড়ে গেল উজাজি ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছেড়ে গেল ও যে সোনার নদে আধার করে নদী ছেড়ে গেল সোনার নদী আধারি করে নদী ছিড়ি গেল রে যে সোনার নদে আধার করে নদী ছেড়ে গেল দেখো দেখো সোনার নদী আহার করে নদী ছেড়ে গেল ও যে ভক্ত
ভক্তগণকে কাঁদাইয়ে নদে ছেড়ে গেল আমার ভক্তগণকে কাঁদাইয়ে আমার গৌর হরি নিতাই গৌর হরি আমার গৌর হরি ভক্তগণকে কাঁদাইয়ে আমার গৌর হরি ভক্তগণ কাঁদাইয়ে আমার গৌর হরি ভক্তগণ কাঁদাইয়ে নদে ছেড়ে গেল ওগো ডুবিল আমার ডুবিল কত সব আমার সখে ও আমার গো গোরা চোখের জোরে চোখের হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ। আজকের এই মহতী হরিবাসরে যারা কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার জন্য এসেছেন, পূর্বজন্মের সুকৃতি যাদের ভালো, কীর্তন শোনার ভাগ্য তাদের ভালো। কীর্তন শ্রবণ করার ভাগ্য সবার হয় না। এখানে কীর্তন হচ্ছে, এমনও দেখবেন পাশের বাড়িতে দিব্যি টিভি সিরিয়াল দেখছে। এই সিরিয়ালে নাম লিখিয়ে ওই সিরিয়ালে নাম লিখেছে। এখন কথা হচ্ছে, মানুষ স্কুলে জন্ম নিলে একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। জন্ম নিয়েছেন, যেতে হবে, এটা সত্যি কথা। কিন্তু আমরা জানি, অথচ আমাদের সেই জ্ঞান থাকে না যে একদিন আমাদের চলে যেতে হবে। মৃতদেহ যখন রাস্তা দিয়ে চলে যায়, তখন আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েও প্রণাম করে। কিন্তু প্রণাম করার সময় আপনি ভাবেন, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাব না। দেখবেন যখন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি প্রণাম করছেন, একবার ভাবছেন যে ওর মতো আমাকে চলে যেতে হবে। আপনি ভাববেন, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাব না। কিন্তু মৃতদেহ যখন আপনার দরজা দিয়ে যাচ্ছে, আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, আমাকে দেখে শেখো, তোমার মতো আমিও সংসারে আনন্দ করেছি, কত ঘুমিয়েছি, কত সংসারে কাজ করেছি। একদিন আমাকে যেমন হেলতে দুলতে চলে যেতে হচ্ছে, তুমি আমাকে দেখে শিখে নাও, তোমাকেও কিন্তু যেতে হবে। শিখিয়ে দিয়ে যায়। শ্মশানের চিতাতে দেবার আগে এটাও শিখিয়ে দেয়, সোনার ছপ্পর খাটে শুয়ে থাকো আর সেগুন খাটের ছপ্পর খাটে শুয়ে থাকো, শেষ শয়ন স্থান কিন্তু তোমার চিতা। শ্মশানের অর্থ কি? সব শয়ন স্থান, যেখানে মৃতদেহকে শয়ন করা হয়, সেটা হচ্ছে শ্মশান। সে জায়গাতে সবাইকে একদিন যেতে হবে। না, সে কথা ভাবতে গেলে তাহলে সংসারে কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। না, ভাববেন আপনাকে যেতে হবে। কোনো খারাপ কর্ম করার আগে আপনাকে ভাবতে হবে যে পৃথিবী থেকে চলে যাবার আগে আমাকে এমন কিছু কর্ম করে যেতে হবে যেন মৃত্যুর সময় মানুষ একবার প্রণাম করে বলে, মানুষটা খুব ভালো ছিল। যখন দেখবেন আপনি চলে যাচ্ছেন, আপনাকে দেখে মানুষ প্রণাম করছে আর বলছে, আহা, লোকটা খুব ভালো ছিল, শাস্ত্র বলছে আপনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি পাশাপাশি কেউ বলে, বেটা খুব দুষ্ট ছিল রে, গেল ভালো হলো, এই গ্রামটাকে জ্বালিয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। আর একটি কথা আপনাদের বলবো, বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, বাচ্চারা জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়। কেন? বাঘিনী জানে আমি যদি না নামি, বাচ্চা নামবে না। যারা এখানে বাবা মা কীর্তন শুনতে এসছেন, যদি মনে করেন যে 2-1 ঘন্টা শুনে তারপর আমাকে বাড়ি যেতে হবে, আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন। আপনি টাকা পয়সা রাখলেন আপনার ছেলের জন্য, এটা কিন্তু সম্পদ নয়। আপনার ছেলেকে সম্পদ তৈরি করে দিয়ে যেতে হবে। কারণ আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইবে। আপনি যদি সৎসঙ্গে বসতে পারেন, হরিবাসরে বসতে পারেন, একদিন নিশ্চিন্ত মনে থাকবেন আপনার ছেলে অজায়গা কুজায়গায় বসবে না, এই জায়গাতেই বসবে। এই জন্য বাবা মাকে আগে ভালো হতে হবে। যদি বাবা মা ভালো হয়, সন্তান তার 100% ভালো হবে। নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু চলে গেছেন, ভক্তগণ কাঁদছেন। আজকে যে মায়ের নিমিত্তে আমরা কীর্তন শুনতে এসছি, কীর্তন করতে এসছি, বা আপনার কীর্তন শুনতে এসছেন, আচ্ছা বলুন তো, যিনি এদিন এই সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, আপনার কি সবাই কেঁদেছিলেন? না, আপনার সবাই কাঁদেনি। কেঁদেছিল কারা? যার সঙ্গে সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল তারা।
মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন, কিন্তু কেঁদে কেঁদে কি বলছেন? বলি কোথায় বা গেলে, তুমি কোথায় বা গেলে, কোথায় বা গেলে, তুমি কোথায় বা গেলে হে ভক্তগণকে কাঁদাইবে, কোথায় বা গেলে, প্রভু তুমি ভক্তগণকে কাঁদাই, কোথায় বা গেলে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, কীর্তন চলাকালীন কেউ দাঁড়িয়ে থাকবেন না। যেমন মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকতে নাই, যতক্ষণ মন্দিরের সামনে থাকবেন জায়গা থাকলে বসবার চেষ্টা করবেন। আর হরির বাসরে যতক্ষণ থাকবেন মাথায় রাখতে হবে আপনাকে বসতে হবে, আপনার মনটাকে বসান। রামকৃষ্ণ দেব বলছে আমাদের মন হচ্ছে দুরকম, মাছির মতো। মাছি দেখবেন কখনো নর্দমাতে বসে, আবার কখনো দেখবেন মিষ্টির দোকানে বসে। আপনার মন মাছিতে যখন সংসারের অকথা কুকথায় মেতে থাকে, ওটা তখন নর্দমায় মেতে রইল। আর যখন হরিনামের আসরে আপনার মন মাছিটাকে বসিয়েছেন, তখন উনি কিন্তু মিষ্টির দোকানে বসে রইলেন। সুযোগ যখন পেয়েছেন এ সুযোগ হারাবেন না, কাল আবার নাও হতে পারে। রাত পেরোলে যদি সকাল হয় তাহলে আপনার কি হবে? রাত পেরোলে চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার পরকাল হবে। দেখুন, ওষুধের বোতলের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন পর্যন্ত খাওয়া যাবে, কিন্তু আমাদের শরীরের ওপরে কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না, কখন যে কোলে চলে যাবে কেউ জানে না। তাই মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন। আজকে যে কীর্তন আমি গাইতে এসেছি, আজ কিন্তু 24 প্রহরের কীর্তন নয়, আজকে একজন বিদয়ের কীর্তন। ওই জন্য কীর্তনটা মন দিয়ে শুনবেন। অনেকে দেখবেন ইউটিউবের মাধ্যমে কীর্তন শোনেন, কিছু মনে করবেন না, শুধু কথাগুলোই আপনারা শুনতে পান, একটাও গান কিন্তু শুনতে পারে না। কেন বলুন তো? ওরা কিন্তু শুধু কথাগুলো ছাড়ে, কেন কথা ছাড়লেই ভিউজ বেশি বাড়বে, কিন্তু গান ছাড়লে মানুষ অতটা দেখবে না। কিন্তু আমরা আসলে পরিপূর্ণ পদাবলীর মাধ্যমে কীর্তন করি, তার প্রমাণ আপনারা দেখতে পাবেন। কোথায় বা গেলে, তুমি কোথায় বা গেলে, ভক্তগণকে কাঁদাইবে, কোথায় বা গেলে, তুমি ভক্তগণকে কাঁদাইয়ে বলে কোথায় বা গেলে হে সোনারে নদে আধারি করি, কোথায় বা গেলে, তুমি সোনার নদী আধারি করি, কোথায় বা গেলে, নয়ন জলে বুক ভাসাই, কোথায় বা গেলে, দেখো দেখো নয়ন জলে বুকে ভাসাই, ওই যে ভক্তগণকে কাঁদায়, উলধ্বনি। আমি নয়নে জলে বুকে ভাসাই, ভক্তগণকে কাঁদাইয়ে নয়নে জলে বুকে ভাসাই, দেখো ভক্তগণকে কাঁদাইয়ে নয়নে জলে বুকে ভাসাই, দেখো ভক্তগণকে কাঁদাইয়ে নয়নে জলে বুকে ভাসাই, বলো বলো কোথায় বা গেলে। মহাপ্রভু চলে গেছেন, সবাই কাঁদছেন, কেউ কেউ বেশি করে কাঁদছেন। কাঁদিছেন অদ্বৈত আর ওগো কাঁদিছেন অদ্বৈত, শিবাস গদাধর রে, আদি কাঁদিছে অদ্বৈত আরে গোটা জামা আমার শিবাজে বাসুদেব, ওগো বাসুদেব, আমার বাসুদেব, দত্ত কাঁদে আমার
ওই আমার বাসুদেব বাসুদেব রাধে দত্ত কাঁদে আমারি ওই মুরারি আমার মোটারি বকেশন গোডারি অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে ওই অদ্বৈত কাঁদিছে দেখো অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে ও প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে উজালে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত ও কাঁদিছে যে ভক্তগণকে কাঁদাইয়ে অদ্বৈত কাঁদিছে ও যা যে ভক্তগণকে কাঁদাই অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে আরে প্রভু তুমি কোথায় ও গেলে যে সোনার নদে আধার করে প্রভু তুমি কোথায় ও যা যে গেলে সোনার নদে আধার করে প্রভু তুমি কোথায় গেলে সোনার নদে আধার করে প্রভু তুমি কোথায় আজ গেলে সোনার নদে আধার করে আরে প্রভু তুমি ও কোথায় যা যে গেলে সোনার নদে অদ্বৈত কাঁদিছে ও গো বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে মোরারি বকে কাঁদে রে আরে মোরা দেব কেশরে মোরা দেব আসুন আজকে আর রাত্রি করব না, গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে আসুন, একসঙ্গে আমরা বলবো প্রেমানন্দে মেতে। সবাই একটু হাততালি দিয়ে হাত উঠান, সবাই মিলে প্রেমানন্দে মেতে। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো আজকে এই আরা গ্রামে হরি নামের বন্যা যে এলো। প্রেমা প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি তালি দেবেন, আর তালি দিলে পরের জন্মে হাত পাবেন, আর তালি না দিলে যার হাত আছে দিচ্ছেন না, ভগবান বলছে হাত আছে দিচ্ছেন না, দুটো হাত আছে পরের জন্মে দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবো, চারটে পা হলে যা হয়। যারা চারটা পা নেবেন তারা তালি দেবেন না, আর যারা চারটা পা মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, হাত তালি দিন, হাত ওঠান। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে উলধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে। ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতের বিছানা এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তোলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো না। তাই বলো হরি বল। দেখো হরিদাস দেখো হরিদাসী কাজীর ছেলে সেও বুঝে ডুবলো না মেতে হরি বলো হরি হরি নামের নামে বন্যা বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো মধুময় কীর্তন করিতে নদিয়াই, করিতে নদী জীব সরি বাসু ঘোষে কহে আমার হিয়া ফাটি যা। আমার শুনে বাসু ঘোষে কহে আমার প্রিয়া পানে ছোট্ট একটি তাল ছিল, রাত্রি বলে আর করলাম না, লীলার মধ্যে যাব। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। জোর সে বলনা পড়েগা, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন।
আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের কাছে নিবেদন রইল, আমি কয়েকদিন আগে বৃন্দাবন থেকে ঘুরে এলাম। তো বৃন্দাবনে যত জায়গায় যাচ্ছি খালি রাধে 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 রাধে। আপনার যদি কেউ যান তবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দিকটাতে একটু বেশি দিন থাকার চেষ্টা করবেন। কারণ শ্যামকুণ্ড রাধাকুণ্ডের দিকটাতে গেলে কিন্তু আপনার একবার পরিপূর্ণ ভক্তি জন্মে যাবে। কারণ শ্যামকুণ্ড রাধাকুণ্ড দিকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভাগবত পাঠ হচ্ছে, বিভিন্ন আশ্রমে হরিকথা হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। আপনার মনটাই চেঞ্জ হয়ে যাবে যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। বারবার আকর্ষণ হবে আপনাকে বৃন্দাবন যাওয়ার জন্য। বৃন্দাবনে গোটাটাই ঘুরবেন, কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ড একটু সময়টা সবাই নেবেন। সবাই মিলে একটু চলুন বৃন্দাবনে যাই। চলো রে মন, সবাই মিলে একসঙ্গে চলো রে মন বৃন্দাবন ধাম, প্রতিজা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी तेरी पूरन होगी कबीरती जब राधा राधा नाम मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चल वृंदावन धाम, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना सिर झुकाए हैं। ओ देश देश के नर नारी आई हैं, ब्रज की रज पर अपना सिर झुकाए हैं। देश देश के देश देश के देश देश के देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना सिर झुकाए हैं। ओ देश देश के देखो, देश देश में देखो, देश देश में नर नारी आए, ब्रज की रज को अपना शीश चढ़ाए हैं। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कबीरती जब राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी पूरन होगी कामरती जा राधा राधा नाम,
চলমন বৃন্দাবন চলমন বৃন্দাবন মিলতি রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, নিতাই গৌর হরি হরি। আপনাদের বলতে চাই, যদি বৃষ্টি এসেই গেছে, বৃষ্টিকে ভয় করবেন না, ভগবান মাঝে মাঝে পরীক্ষা করে দেখে। আপনার নিশ্চিন্ত মনে নিজের জায়গায় বসে ত্রিপল ঠিক আছে, একবার ভক্তি ভরে কীর্তন শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস, প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, অমাবস্যার পরে প্রতিপদ হয় না, তো প্রতিপদের চাঁদ কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জামিনী। আজ প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ উঠিবা প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ উঠিবা প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যাবে সুখানব হই গেল আসিনি আহা মরি রে সুখানব হই গেল ললিতা বলে, হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, তুই তাকে বাধা দিলি না কেন? যদি বাধা দিতিস তবে যেত না। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, রথের চাকা ধরে কত কাঁদলাম, রথের চাকা ধরে কত কাঁদলাম। অক্রুরকে বললাম, তোমার নাম কে অক্রুর রেখেছে, তোমার নাম ক্রুর রাখা উচিত। রথের চাকার সামনে শুয়ে দিলাম, অক্রুরকে বললাম, অক্রুর তুমি আমার বুকের উপরে রথের চাকা চাপিয়ে দাও। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায় আর মরা মানুষ দর্শন করে, তবে তার যাত্রা ভালো হয়। আমার বধূ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, রথের চাকা যদি আমাদের বুকের উপরে পড়ে যায়, বুকের উপরে পড়ে যায়, আমি মারা গেলে আমার মরা মুখ দেখলে আমার বধূর যাত্রা ভালো হবে। বধুর যাত্রা ভালো হবে। কিন্তু আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস। আমার বধূ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, আমি আজ যাব, কাল ফিরে আসব, তুমি এমন করে কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করো না। খুব কথাটা শুনবেন, আপনাদের এখানে দোকান থাকলে দেখবেন দোকানের দরজায় লেখা থাকে, আজ নগদ কাল ধার। আজকে আপনি 500 টাকা নিয়ে কোনো জিনিস আনতে গেলেন, আবার কালকে যখন যাবেন তখন দেখবেন ওই কথাটি লেখা থাকবে, আজ নগদ কাল ধার। কাল আর হবে না, আজই হয়ে যাবে। কৃষ্ণের কথাটার মধ্যে কেমন পেঁচ আছে দেখুন, বলছে আজ যাব, কাল ফিরে আসবো। ললিতা বলছে, তাই তুই বাধা দিয়েছিলি? বলে, হ্যাঁ আমি বাধা দিয়েছিলাম, কিন্তু আমার বাধা মানে না আমার বধূ চলে গেল। তবে ললিতা রে, আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই। কেন না, আমার বধূ যেদিন বৃন্দাবনে যাবে সেদিন আমাকে কোলে করে নিয়ে সাজিয়ে দিয়েছিল। আমার বধূ যেদিন বৃন্দাবনে যাবে সেদিন আমাকে কোলে করে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর বলো, রাধে তোমাকে কি করতে হবে বলো? বলো, আমাকে সাজিয়ে দাও। আমার বধূ আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, চরণে নিজের হাতে আলতা পরিয়ে দিল, বেণী মাধব কৃষ্ণ নিজের হাতে আমার বেণী বেঁধে দিল, নয়নে কাজল পরাইয়ে দিল। কৃষ্ণ বলল, রাধে আমি আজ যাব, কাল ফিরে আসবো। আমার বধূ 100 বছর গেছে, এখনো ফিরে নাই। আমি 100 বছর স্নান করি নাই, যদি স্নান করে দিই তাহলে স্মৃতির সিঁদুর মুছে যাবে, যদি স্নান করে দিই তাহলে আমার বেণীটা খুলে যাবে, যদি আমি পা ধুয়ে দিই তবে আমার চরণের আলতাটা মুছে যাবে। তাই আমি 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই। রাধারানী বলছে, কেঁদে কেঁদে বলছে, আমি 100 বছর পা ধুই নাই, আমার চরণের আলতা আছে, 100 বছর স্নান করি নাই, বেণীটা বাঁধা আছে,
100 বছর স্নান করি নাই, স্মৃতির সিঁদুরটা আছে, কিন্তু আমার বধূ যদি ফিরে আসে আমি সব দেখাতে পারবো, একটা জিনিস দেখাতে পারবো না। কোন জিনিসটা? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে রে, নয়নের কাজল মুছে গেছে রে। আজি নয়নের কাজল মুছে গেছে রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে রে। ওহ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়নের কাজল মুছে গেছে। রে। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার অবস্থাটা কেমন জানিস? পিয়া গেল মধুপুরে হামকুল বলা, আজ প্রিয় গেল মধুমরে হামকুল বলা, ও যে পিয়া গেল মধুপুরে হামকুল বলা। ওটা যে পিয়া গেল মধুপুরে হামকুল ও মায়েরা, স্বামী যতক্ষণ স্ত্রীর মান ততক্ষণ, স্বামী চলে গেলে স্ত্রীর মান নাই। আমি যতদিন বৃন্দাবনে ছিলাম ফুলের মালার মতো আমার গলাতে পরানো ছিল, যেই না চলে গেল আমার বধূ চলে গেল, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। প্রিয়া গেল মধুপুরে হামকুল বলা, আজ প্রিয় গেল মধুমরে হামকুল বলা, পে পথে পরল জইছে মালতীর আজি মালা, বিপদে পরট জ্বলছে মালতীর মালা, পথে পরল জইছে মালতীর আজ মালা। বিপদে পড়ল যাইছে মালতীর মালা, বলি আমার দশা তেমনি ওই দেখে আমার দশা তেমনি হয়, আমার দশা তেমনি হয়। ওই আমার দশা তেমনি ও হলো, যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, সখী মালতীর মালা মতো আমার দশা তেমনি ও যে হয়, মালতীর মালার মতো আমার দশা তেমনি ওটা হলো। যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, পে পথে পরল জইছে মালতীর মালা, আজ বিপদে পড়ল যাইছে মালতীর মালা, পথে পরল জইছে মালতীর আজি মালা। বিপদে প্রমাণ চলছে মালতীর মালা। এই যে আমার যখন থেকে গোবিন্দ চলে গেল, দুটো জিনিস চলে গেল, নয়নক নিধি গেল ভয়ানক হাস। আজ নয়নক নিধি গেয় ভয়ানক হাস, হ্যাঁ নয়নক নিধি গেল ভয়ানক হাস। নয়নক নিধি গেয় ভয়ানক হাস, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাই। আজ সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাই, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম আজি পাই। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ খাব ললিতা, আমার নাই নয়নে নিদ নাই, আজ নয় নয়নে নিদ নয়, নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদে নাই রে, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই। আমার নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ যে নয়, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই রে। নাই বদনের হাসি নাই রে, নাই নয়নে নিদে নাই রে, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাই। আজ সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাই, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাই। আজি সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ খাব ললিতা, আমার বেঁচে থেকে কি লাভ আছে? আমার বধূ চলে গেল, আমায় বিষ এনে দে, আমার বিষ এনে দে, আমার বেঁচে থেকে কি লাভ? সোজদি তেজল কাজ কি এ হো জীবনে, সোজদে তেজল আজকে জীবনে, কাজ কি এ হো জীবনে, আজি সোজদি আজি কি হো জীবনে, আনহ সখী গরল করি গ্রাসে, আরে কিবা অনন সখী গ্রহণ করে ক্রাসে, আরে কিবা আনহ সখী গরল করি গ্রাসে, আরে কিবা আনহ সখী
করে কৃষ্ণ। আরে কি মায়া আর বেঁচে থেকে কি লাভ আছে? আমায় দে দে গরল এনে দে, সখী আমায় দিদি গরম এনে দে রে দে দে গরল এনে দে। ওই আমায় দিদি করন এনে দে রে গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরর খেয়ে প্রাণতে জীব দে দে গরল এনে দে রে গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। ওই আমি গরল খেয়ে প্রান্তে দিব দিদি করন এনে দে রে রাধারানী বলছে, আমি যদি মরে যাই আমাকে কোথায় রাখবি জানিস? নিরে নাহি দারুকি অনলে নাহি দারুকি, নিরে নাহি দারুকি অনলে নাহি দারুকি, নিরে নাহি দারুকি অনলে নাহি দারুকি। ও যাতে নিজে নাহি তা নবী নিজে নাহি তা নবী রাখবি তদু তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তমাল ডালে আরে কি বল রাখবি তরু তমাল ডালে, আরে কিবা আরে রাখবি তোর তোমার ডালে আরে কি আমায় তোমার ডালে বেঁধে রাখ। ওই আমায় তোমার ডালে বেঁধে রাখি তোমার ডালে বেঁধে রাখ। ওই আমায় তোমার ডালে বেঁধে রাখি মরিলে আমারও দেখো তোমার ডালে বেঁধে রাখ। ওই যদি মরি মিয়া মারো দেব তোমার ডালে বেঁধে রাখি মরিলে আমারও দেখো তোমার ডালে বেঁধে ওই রাখ। যদি মরি মিয়া মারো দেব তোমার ডালে বেঁধে রাখি রাখবি তরু তমাল ডালে, আরে কিবা ওই রাখবি তোর তমাল ডালে আরে কি বল রাখবি তরু তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তমাল ডালে আরে কি ওরে বল ললিতা, আমি যখন মরে যাব আমার দেহটাকে জলে ভাসাবি না। কেন জানিস? আমার দেহে কৃষ্ণ নাম লেখা থাকবে। মথুরার মেয়েরা দেখি কি বলবে জানিস? কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ বেবের এই কি রীতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি। কৃষ্ণ প্রেমের কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। অজে মরা দেখে হয় না গতি কৃষ্ণ বেবের এই কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেখে হয় না গতি কৃষ্ণ বেবের এই কি রীতি বেশ বেশ, আগুনে পোড়াবি না কেন? আমার পুরা দেহ পুরা সোনা রে, সখী আমি পুরা দেখো পুরা সরে পুরা দেহ পুরা সোনা রে। আমার পড়া দেব পড়া জানি প্রেমাগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরা সোনা কৃষ্ণ রে। প্রেমাগুনে পুরে গেছে পুরা দেখো পুরা সরে প্রেমাগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরা সোনা রে। প্রেমাগুনি পুড়ে গেছি পড়া দেব পড়া জানি রাখবি তরু তমাল ডালে, আরে কিবা রাখবি তোর তমাল ডালে আরে কে বল